যদি কোনো ক্রিকেট ভক্তকে জিজ্ঞেস করা হয় যে আপনি কোন ম্যাচটা দেখতে ক্রিকেটের সবথেকে বেশি উপভোগ করেন, নির্দ্বিধায় সেই উত্তর দিবে ভারত এবং পাকিস্তানের ম্যাচ। কিন্তু অনেক দিন হলো আইসিসির কোনো বৈশ্বিক ইভেন্ট ছাড়া এই ভারত এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ এই ক্রিকেট ভক্তরা দেখতে পাচ্ছে না। এবারও একটা বৈশ্বিক টুর্নামেন্টে ভারত এবং পাকিস্তানের ম্যাচ হওয়ার একটা বাসনা কিংবা একটা সুপ্ত সুযোগ আসলে জেগেছে। দেখা যাক 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানে যায় কিনা। সেই বিষয়গুলো নিয়ে আমরা আসলে আলোচনা করব পুরো এখন মাঠের এই আয়োজনের সঙ্গে আছে আমি গালিব ইবনে রিয়াজ, আমার সঙ্গে স্টুডিওতে আছেন রুবাইত ইফতেখার ক্রীড়া সাংবাদিক। এছাড়াও আমাদের সঙ্গে যুক্ত হবেন আরও দুজন সাংবাদিক পাকিস্তান এবং ভারত থেকে, যদি তারা যুক্ত হতে পারেন আমরা তাদের সাথেও কথা বলবো। কিন্তু ইফতেখার, এটা খুবই একটা দারুণ একটা সুযোগ এসেছে, কিন্তু যদিও আমরা অনেক দিন ধরে আসলে দেখতে পাচ্ছি না যে সেটা পলিটিক্যাল কারণ হোক কিংবা যে কারণেই হোক ভারত পাকিস্তানে যায় না, এমনকি তারা আলাদা কোনো ভেন্যুতেও তারা কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি সেটা কি ঘুষতে যাচ্ছে কিনা আপনার কাছে কি মনে হয়? দেখেন, 25 চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমরা অনেকগুলো আইসিসি ইভেন্টে দেখলাম। ইনফ্যাক্ট এই সদ্য সমাপ্ত আইসিসি টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপেও দেখলাম যে ভারত পাকিস্তান খেলা হয়েছে, এবং আপনি যেটা বললেন যে ভেরি এক্সপেক্টেড একটা ম্যাচ, সবাই অপেক্ষা করেন এবং ফুল হাউস থাকে। সো লাহোরে ম্যাচটা দিয়েছে আমি দেখলাম চ্যাম্পিয়ন্স ট্রফি, ভারতের সবগুলো ম্যাচই আসলে লাহোরে দিয়েছে। সো দ্য বিগেস্ট স্টেডিয়াম গাদ্দাফি স্টেডিয়ামেই হবে, সেখানে প্রায় ক্যাপাসিটি ক্রাউড 70-80,000। সো আইসিসি সবসময় চেষ্টা করে ভারত পাকিস্তান ম্যাচটা যেন সব থেকে বেশি সংখ্যক দর্শকদের দেখানো যায়, কারণ এটাই আসলে তাদের মানি স্পেন্ডিং মেশিন, মানে এখান থেকেই টাকাটা আসে মূলত। কিন্তু একটা আসার কথা যে ভারতের যে সাম্প্রতিক যে নির্বাচনটা শেষ হয়েছে, সেখানে এতদিন ধরে যে সরকারি দল অর্থাৎ বিজেপির যে নিরঙ্কুশ যে ক্ষমতা ছিল, এখন কিন্তু সেটাকে চ্যালেঞ্জ করার জন্য একটা শক্তিশালী আমরা দেখেছি যে বিরোধী দলের আগমন হয়েছে। সেখানে কংগ্রেস অনেকগুলো সিট পেয়েছে। সো কংগ্রেসের এখন ভারতীয় সংসদে একটা পার্লামেন্টে একটা শক্ত ভয়েস থাকবে, এবং আমরা জানি যে কংগ্রেস সবসময়ই তারা মিত্রতার কথা বলে, বন্ধুত্বের কথা বলে, এবং পাকিস্তানের সঙ্গে যখনই আমরা দেখেছি যে কংগ্রেস আমলেই কিন্তু সিরিজগুলো, এই সর্বশেষ সিরিজটাও যেবার হয়েছিল সেটা কিন্তু কংগ্রেস আমলে ফুল সিরিজ তারা খেলেছে পাকিস্তানে, ভারত গিয়েছিল পাকিস্তানে। সো আশাবাদী হওয়ার অনেকগুলো কারণই আছে গালিব আমার মনে হয়। সো আমি অ্যাজ এ ক্রিকেট ফ্যান এবং অ্যাজ এ স্পোর্টস ফ্যান আমি চাই ভারত যেন পাকিস্তানে যায় খেলতে। এই যে এশিয়া কাপে আমরা হাইব্রিড মেথড একটা আইসিসি মানে শুধুমাত্র ভারতের জন্য পাকিস্তানে কিছু ম্যাচ এবং শ্রীলঙ্কায় ভারতের ম্যাচগুলো নিয়ে গেল, এমন কিছু কি 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে? যদিও ইতিমধ্যে পিসিবি বোর্ড প্রেসিডেন্ট তিনি কিন্তু দিয়েছেন সূচিটা, সেই জায়গায় বিসিবি এখন পর্যন্ত কোনো কথা বলেন। টি20 টুর্নামেন্ট গেল একটা অনেক বড় ওয়ার্ল্ড কাপ, এরপরে এখন পর্যন্ত নিশ্চয়ই তারা এখন পর্যন্ত এই যে আজকে দল ভারতে মাত্র গেল, সেই জায়গায় একটা ওইদিকে একটা ব্যস্ততা রয়েছে। আপনার কাছে মনে হয় কি এমন কোনো আবারও ভারত বলতে পারে যে এই ধরনের কোনো কিছু একটা করতে হবে যে কারণে যেন আমরা বাইরে কোথাও খেলতে পারি? সম্ভাবনা কিন্তু পুরোটাই আছে গালিব, সেটাই আমি বললাম যে আসলে এটা আমাদের প্রত্যাশা যে ভারত যাবে পাকিস্তানে এবং খেলবে, ওখানে আমরা একটা জমজমাট ম্যাচ দেখব, ক্রিকেট প্রেমীরা উপভোগ করবেন। কিন্তু টুর্নামেন্টটা কিন্তু এখনো অলমোস্ট 1 বছর সময় আছে, এবং আশঙ্কার কথা হচ্ছে যে বিসিসিআই যিনি চেয়ারম্যান জে শাহ, তিনি কিন্তু অমিত শাহর পুত্র। অমিত শাহ বলা যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডান হাত। সো পলিটিক্যালি দে হ্যাভ আ ভেরি স্ট্রং ইনক্লিনেশন টুয়ার্ডস দি রুলিং পার্টি জে শাহ, এবং তার সিদ্ধান্তের উপরই আমরা যদি বলি যে সব কিছু নির্ভর করবে, এবং তার সিদ্ধান্তটা যে তিনি নেবেন না এটা কিন্তু খুব সহজেই অনুমেয়, মানে আমরা আউটসাইডার হয়ে এটা বুঝতে পারি যে এটা আসলে বিসিসিআই সিদ্ধান্ত না। ভারত পাকিস্তানের যে কোনো ধরনের আপনি শুধু স্পোর্টস না, যে কোনো ক্ষেত্রে আসলে বলছে যে আমরা যদি আমাদেরকে যদি সরকার অনুমতি দেয় তাহলে আমরা যেতে পারবো। সো সেই ক্ষেত্রে কিন্তু একটা বড় যদি কিন্তু থেকে যাচ্ছে, আমরা যতটাই প্রত্যাশা করি, এবং আমি যেমনটা বললাম, আপনি যেমনটা বললেন যে ওয়ার্ল্ড ক্রিকেট এটার দিকে তাকিয়ে থাকে, কিন্তু এখনো সংখ্যাটা কিন্তু আমি উড়িয়ে দিতে পারছি না পুরোপুরি। বাট যদি এরকম মাল্টিপল ভেন্যুতে খেলা হয় তাহলে আসলে একটা টুর্নামেন্টের আচ্ছা, আমরা একটু যদি অপশনগুলো নিয়ে যদি কথা বলি, যেই কারণে আসলে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হতে পারে, কিন্তু কেন ভারত সেখান থেকে সরে আসলো? যদি আমরা দেখি যে এই ম্যাচটা সব থেকে বেশি উপভোগ্য কিংবা ফিনান্সিয়ালি বেনিফিটেড ম্যাচও কিন্তু সেটা কিন্তু হয়, কিন্তু ভারত এতদিন ধরে পাকিস্তানের সাথে খেলছে না, এত বড় একটা যেখানে তারা নিজেরাও আসলে সেই বেনিফিটটা হতে পারতো, কেন ভারত
সেটা কেউ পাশ কাটিয়ে এটা করছে না, সে জায়গায় কি একটা আপনার কাছে মনে হয় বড় কোনো কারণ রয়েছে? দেখেন, কারণ তো অনেকগুলো আছে। ভারত সবার গত 1.5 দশকে সেই 26/11 মুম্বাই হামলার পর কিন্তু তারা সর্বপ্রথম এই ব্যানটা দিয়েছিল। এরপরে যখন আবার পুলওয়ামা অ্যাটাক হলো, উরি অ্যাটাক যেটা, সেখানেও কিন্তু তারপরে থেকে আসলে তারা সব ধরনের খেলাতেই আসলে পাকিস্তানের ট্যুর করা কিন্তু ক্যান্সেল করে দিয়েছে। এবং মাঝখানে পাকিস্তানে আপনার বাসে হামলা হলো, তারপরে পাকিস্তানেও দীর্ঘদিন ক্রিকেট খেলা বন্ধ ছিল ইন্টারন্যাশনাল। বাট এখন সবগুলো দলই যাচ্ছে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, বাংলাদেশ, বড় বড় দল। আপনি এশিয়া কাপের মতো টুর্নামেন্ট হয়েছে, কিন্তু ওই যেটা বললাম যে আসলে পলিটিক্স যখন খেলাকে ছাপিয়ে পলিটিক্সটা প্রাধান্য পায় দুই দেশের মধ্যে সম্পর্কটা, তখন আসলে এই ধরনের প্রবলেমগুলো হয়। এবং আগামী 1 বছর এটা সমাধান হয়ে যাবে, এত পুরনো সমস্যা 15 বছর ধরে যেটা ওরা যাচ্ছে না ওখানে, সেটা এক্সপেক্ট করাটা আসলে বোকামি হবে। আনটিল আনলেস আমি যেটা বললাম যে আমি যেটা আসলে জানতে চাচ্ছি যে ফিনান্সিয়াল যে বেনিফিটটা আসলে বিসিসিআই হতে পারতো, কারণ এই ম্যাচটা কিন্তু অনেক মানুষ দেখে, এখান থেকে আইসিসিরও একটা বড় একটা রেভিনিউ এখান থেকে আর্ন করতে পারে। সেই জায়গাটায় আসলে ভারত এমন কি অল্টারনেটিভ বের করে ফেললো যে সেটাও তারা চিন্তা করছে? এখানে আসলে ফাইন্যান্সিয়াল সাইডটা যদি আমরা চিন্তা করি, ফাইন্যান্সিয়াল সাইডটা আসলে লস কিন্তু আইসিসির এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের। রাইট। কারণ ভারতের মেইন যে মানি চার্নিং মেশিন যেটা, সেটা কিন্তু ওরা দেশে তৈরি করে ফেলেছে। ইনফ্যাক্ট আপনাদের খেয়াল আছে কিনা, কিছুদিন আগে এমন গুজব বা এমন গুঞ্জন উঠছিল যে ভারত আর আইসিসির কোনো টুর্নামেন্টে খেলবে না। রাইট। কারণ ওদের কাছে আইপিএলটা বেশি গুরুত্বপূর্ণ, ওখান থেকে তাদের টাকা বেশি আসছে, ওটা জনপ্রিয় বেশি, টিআরপি বেশি আসে, স্পন্সরও ওখানে টাকা বেশি দেয়। এবং আইসিসি একরকম ভারতকে অনুরোধ করেছে যে তোমরা আসো, আমাদের ইভেন্টগুলোতে অংশ নাও। এখন ভারত যদি বলে আমি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবো না, টি-20 বিশ্বকাপ খেলবো না, ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ খেলবো না, টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলবো না, আইসিসির কিন্তু অলমোস্ট তাদেরকে হাতে পায়ে ধরে নিয়ে আসতে হবে যে প্লিজ আসেন, নাহলে আপনারা না খেললে স্পন্সর আসবে না। এবং দ্যাট ইজ দ্য স্যাড ট্রুথ অ্যাবাউট ওয়ার্ল্ড ক্রিকেট রাইট নাও, যে এটা বলা যায় যে ভারত মনোপোলাইজ করে ফেলেছে। সো পাকিস্তানে যে তারা না খেললে পাকিস্তানের যতটা না ক্ষতি হবে, ভারতের ক্ষতি অনেকটাই কম হবে। সো আমার মনে হয় না ফাইন্যান্সিয়াল দিকটা নিয়ে তারা খুব একটা চিন্তিত যে ম্যাচটা না খেলে আমাদের ফাইন্যান্সিয়াল ক্ষতি হয়ে যাবে। এটা আইসিসির মাথা ব্যথা বেশি। রাইট। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আরো কথা বলতে চাই, তার আগে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। এখন মাঠের আয়োজনে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরবে একটু পরেই। দর্শক, বিরতির পর আবারও হাজির হলাম এখন মাঠের আয়োজনে। রোহিত ইফতেখার, আমরা কথা বলছিলাম এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত আসলে পাকিস্তানে যাবে কিনা। আমরা আরও বিস্তারিত জানতে চাই। আমাদের সঙ্গে পাকিস্তান থেকে যুক্ত হচ্ছেন পাকিস্তান থেকে ক্রীড়া সাংবাদিক ওসমান বাট। ওসমান বাট, ওয়েলকাম টু আওয়ার শো। It's a long time India and Pakistan are not playing any bilateral series. Even India are not going to Pakistan to play any series in Pakistan. Do you think this is the opportunity for Pakistan? Do you think India will go Pakistan to play Champions Trophy? About the India's and Pakistan bilateral series that India last played in Pakistan in 2008 Karachi, and for the Asia Cup that played in Karachi in final, Sri Lanka won by 100 runs. And if we talk about the bilateral series, Pakistan-India bilateral series, then Pakistan-India last played bilateral series in December 2012 to January 2013 when Pakistan toured India for the white ball series, and India last visited for bilateral series commitment in 2006. And after this, India did not visit Pakistan, but at least Pakistan visited India in the last World Cup, and Pakistan played World Cup in the India. But India did not visit for the Asia Cup that held in Pakistan last year. And India's matches then shifted to the Sri Lanka, and after this Asia Cup held in Pakistan and Sri Lanka with a hybrid model. And if you talk about the Champions Trophy, that is going to be held in Pakistan, and ICC awarded this Champions Trophy to Pakistan. And if I talk about the schedule, the sources said PCB has proposed a tournament schedule from 19 February to March 9, and 10 March will be the reserve day for the final in case of bad weather. And Champion Trophy, if I talk about the Champion Trophy schedule, then opening of the match of the Champion Trophy will be held in Karachi,
and three venues will be for the Champions Trophy: Karachi, Rawalpindi, and Lahore. And final will be held in Lahore. And if India will come to Pakistan, and then all the matches of India will held in Lahore. This is the proposal. Sources said basically proposed about the for the Indian matches. If India will come to Pakistan and tour to Pakistan, then all the Indian matches will held in Lahore. And if we talk about the semi-finals, two venues, Karachi and Rawalpindi will host the semi-final matches. But if India will go to the semi-final, then just because of Indian team, just because of India, semi-final of the Indian team will be transferred to the Lahore Gaddafi Stadium, and final, as you know, that will held in Lahore Usman Gaddafi Bhatt, I Stadium. have another And question. The last time in T20 World Cup final, we saw at Barbados, PCB board president and BCCI secretary Joy Shah was meeting together. Do you think there is any clear news or any positive will be happen for Pakistan? Yes, sources said there is a positivity of Indian teams to come in Pakistan, because PCB is preparing for the Indian team specially. And if I tell you about the PCB preparations for the Indian team's welcome, PCB Pakistan Cricket Board this time preparing in the Gaddafi Stadium for the renovation process, and Pakistan Cricket Board is busy for the renovation. Gaddafi Stadium. As I told you that if India will come to Pakistan, the all matches of Indian team will be held in Lahore Gaddafi Stadium. That's why Pakistan Cricket Board is busy this time. PCB is busy for the renovation of Gaddafi Stadium, and as I told you, almost 5,000 maximum sitting capacity will be extended, and the special parking in the basement is in the process. And if we talk about the security concern, there is no security concern because the Gaddafi Stadium is very safest. Two entrances of this stadium. So if you talk about the meeting of PCB chairman, of other board chairmen, that is we have news about the meeting, but sources said the meeting was very positive, and every chairman of the cricket board that met with the chairman PCB Mohsin Naqvi Sahab, they respond very positively. But there is a chances that it may be if India will not accept to come in Pakistan, then maybe Indian matches will shift to the Dubai or UAE, any other country. But there are more chances that India will come, because we are trying to convince India to come in Pakistan and play in Pakistan, as we sent our team in the last World Cup, as we sent our Pakistan cricket team sent to India for the last World Cup. That was our positive sign. That was our friendship hand for the India. But now it's time for India to accept our friendship hand and send their team to Pakistan. Usman, but yeah, we also know this is the very most important for Pakistani cricket. Thank you very much for joining with us. Second ভাই, উসমান ভাই আসলে যেটা বললো, আপনিও যেটা বলছিলেন যে ইন্ডিয়ার থেকে কিন্তু এটা পাকিস্তানের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। অবভিয়াসলি, এবং উসমান ভাট যেটা বললেন যে পাকিস্তান সব ধরনের চেষ্টাগুলোই করছে, মানে এমনটাও তারা প্রস্তাবে রেখেছে যদি ইন্ডিয়া সেমিফাইনাল খেলে, সেমিফাইনালে ভেন্যু করাচিতে, কিন্তু ইন্ডিয়া যেহেতু লাহোরে বেসড হবে, সেমিফাইনাল ইন্ডিয়া উঠলে ভেন্যু চেঞ্জ করে লাহোরেই নিয়ে আসা হবে। এবং পাকিস্তান যতটা সম্ভব চেষ্টা করছে, সিকিউরিটি অবভিয়াসলি একটা বড় কনসার্ন, ইন্ডিয়ান প্লেয়াররা যদি পাকিস্তানে যায় সেখানেও উসমান বললেন যে সর্বোচ্চ সিকিউরিটিটাই দেবে। সো দে আর ট্রাইং দেয়ার বেস্ট, পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবং যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে কারণ দে হ্যাভ আ লট টু লুজ, ওদের আসলে একটা মানে ফাইন্যান্সিয়াল লসটা অনেক বড় হবে রাদার দেন ইন্ডিয়া ফেসিং ফাইন্যান্সিয়াল লসেস। সো ওরা চেষ্টা করছে, ডেসপারেটলি চেষ্টা করছে ইন্ডিয়া যেন আসে। এবং উসমান যেটা বললেন, আমি পাকিস্তানি পত্রপত্রিকাগুলোতেও দেখেছি আজকে যে পাকিস্তানের পক্ষ থেকে গত ওয়ার্ল্ড কাপে, ওয়ানডে ওয়ার্ল্ড কাপে পাকিস্তান টিম ইন্ডিয়া গিয়েছিল। দ্যাট ওয়াজ আ সাইন অফ ফ্রেন্ডশিপ
যে আমরা একটা বন্ধুদের হাত বাড়িয়ে দিয়েছি, এবার অন্য হাতটা বাড়ানোর পালা তোমাদের। সো ভারত সেটা করবে কিনা? পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আসার পর থেকে কিন্তু একটা মনে হচ্ছে যে বারবার চেষ্টা করা হচ্ছে যে কোনো না কোনো ভাবে আসলে সিরিজটাকে আবার ফিরিয়ে নিতে যায় কিনা। গালিব, ওই ঘুরে ফিরে কিন্তু কথাটা এক জায়গায় আসছে, যেটা আসলে আইসিসি বলেন বা ক্রিকেট বোর্ড বলেন বা ক্রিকেটার্স বলেন, এটা আসলে তাদের উপরে ডিপেন্ড করছে না। রুবেদ ভাই, আমরা আবার আমাদের সঙ্গে ভারত থেকে রূপক বসু তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমরা একটু রূপক দা আপনাকে স্বাগত জানাচ্ছি এখন মাঠের স্টুডিওতে। কি অবস্থা? আমরা পাকিস্তানের ওসমান বাটের সঙ্গে কথা বললাম, এখন আপনার সাথে কথা বলতে চাই। ভারতের আসলে এখন কতটুকু সদিচ্ছা আছে পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার? ভারতের বলতে আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলতে পারেন। ভারতের বলতে যদি আপনি বলেন ভারতের সদিচ্ছা আছে, আপনারা বারবার দেখে থাকবেন ভারতের ক্রিকেটারদের, ভারতের ক্রিকেট প্রেমী মানুষদের, ভারতের সাংবাদিক মানে ক্রিকেটের সঙ্গে যারা যুক্ত এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রত্যেকেরই পাকিস্তানে গিয়ে ক্রিকেট খেলার তো ইচ্ছা আছেই, এবং একই সঙ্গে বাইলেটারাল সিরিজেরও ইচ্ছা আছে। যদিও বিষয়টা কোন জায়গায় আটকে আছে সেটা সবাই আমরা জানি, যে একটা কূটনৈতিক জায়গা থেকে বারবারই বলা হচ্ছে যে ভারত সরকারের পারমিশনের উপর, সেইটাই তো আর কিছু করার নেই ক্রিকেটারদের। আপনারা দেখেছেন যে রোহিত শর্মা, বাবর আজম, এটা যদি ক্রিকেটের একটু পুরনো ইতিহাসও ঘাটা যায়, যে ওয়াসিম আকরাম, আজহারউদ্দিন গাভাস্কার, জাভেদ মিয়াঁদাদ, ইমরান খান, এই অসংখ্য প্লেয়ারের থেকে আজকে রোহিত শর্মা, বাবর আজম, ধোনি, শোয়েব মালিক, এদের মধ্যে কি ভালো সম্পর্ক। তো ভারতের প্রবল খেলার ইচ্ছা আছে, ভারতের ক্রিকেট প্রেমী মানুষের সেই খেলা দেখার ইচ্ছা আছে। তো এটা ভারতের দিক থেকে পুরোটাই সদিচ্ছা আছে, কিন্তু একটা জায়গায় যেটা বারবার আটকে যাচ্ছে, যে একটা সরকারি ক্ষেত্রে তবে তবে যা আমরা খবর পেয়েছি, যে একটা বোধহয় মৌখিক আলোচনায় বিশ্বকাপের সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তাদের হয়েছে, যার জন্য এই চ্যাম্পিয়ন্স ট্রফির ডেটটা লাহোরে যে খেলা হবে সেটা ডিক্লেয়ার হয়েছে মৌখিকভাবে, যদিও এখনো খানিকটা সময় বাকি আছে। আমার মনে হয় এটা কিন্তু একটা পজিটিভ দিকে এগোচ্ছে, কারণ পাকিস্তানে এক সময় ক্রিকেট বন্ধ হয়ে গেছিল, সেখান থেকে পাকিস্তানে আজকে সব টিম খেলতে যাচ্ছে। তো ভারত কেন যাবে না? নিশ্চিতভাবেই ভারত যাবে। এবং আপনাদের জ্ঞাতার্থে অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না, যে ভারতের কিন্তু অন্য টিম, টেনিস টিম কিন্তু পাকিস্তানে গিয়ে খেলে এসছে। পাকিস্তান থেকে ভারতে খেলে গেছে বিভিন্ন, পাকিস্তানে হকি থেকে শুরু করে বিভিন্ন খেলার অন্তত 12 থেকে 13টি টিম। অতএব ভারত পাকিস্তানের মধ্যে যে একটা ব্যারিয়ার ছিল সেটা কিন্তু উঠে গেছে, শুধু বাকি রয়েছে এই ক্রিকেটটা। আমার ধারণা এটাও ভেঙে যাবে, কারণ আবার আমরা ভারত পাকিস্তানকে পাকিস্তান ভারতে আসবে এবং ভারত পাকিস্তানে যাবে। ভারত পাকিস্তান ক্রিকেটের যে উত্তাপ তার নিজের মাটিতে সেটা দেখা যাবে। জি রূপক দা, অবশ্যই আমরাও চাই যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এখন মাঠের স্টুডিওতে যুক্ত হওয়ার জন্য ভার্চুয়ালি। নিশ্চয়ই আমরাও চাই যে ভারত এবং পাকিস্তানের যে ব্যাপারটা রয়েছে ক্রিকেটে, আসলে গেমে আসলে এগুলো আমরা যেন আর না দেখি, সেটা যেন আমরা চাই। ছোট্ট আরেকটা বিরতি নিতে হচ্ছে, এসে আমরা কোপা আমেরিকা নিয়ে কথা বলতে চাই। এখন মাঠের আয়োজনে নিতে হচ্ছে আরেকটা ছোট্ট বিরতি, ফিরবো একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম। আমরা কথা বলবো এবারে কোপা আমেরিকা নিয়ে। কালকে খুব বিগ ম্যাচ বলা চলে ইকুয়েডরের জন্য, আর্জেন্টিনার জন্য অবশ্যই বিগ ম্যাচ। কোয়ার্টার ফাইনালে যেহেতু ম্যাচ, কোনোভাবেই আর্জেন্টিনা ছাড় দিতে চাবে না। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, কোপা আমেরিকা, ওয়ার্ল্ড কাপ, সব কিছু মিলে কি মনে হচ্ছে যে ইকুয়েডর তো এখন পর্যন্ত কোপা আমেরিকায় আর্জেন্টিনার বিপক্ষে এখন পর্যন্ত তাদের জয় নেই। সেটা কি আসলে ইকুয়েডর কি খোঁচাবে না আর্জেন্টিনা যেই এখন পর্যন্ত আবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আবারও চ্যাম্পিয়ন হওয়ার যে ব্যাপারটা, সেটা ইকুয়েডরের সঙ্গে আবারও আর্জেন্টিনা সেইভাবেই খেলবে? কালকে আসলে আর্জেন্টিনা ক্লিয়ার ফেভারিটস, এটা নিয়ে আসলে কিছু বলার নাই। ওয়ার্ল্ডের 1 নম্বর টিম, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স, রিজিয়নাল কোপা আমেরিকা চ্যাম্পিয়ন্স, এবং তারা যেভাবে খেলছে আসলে গত 17 ম্যাচের মধ্যে একটা ম্যাচ হেরেছে উরুগুয়ের কাছে বিশ্বকাপের পর, এবং বিশ্বকাপের প্রথম ম্যাচটা হেরেছিল সৌদি আরবের কাছে। তারপরে তারা কিন্তু এখন পর্যন্ত মাত্র একটা ম্যাচই হেরেছে উরুগুয়ের কাছে 2-0 গোলে, বিশ্বকাপ বাছাই পড়বে। সো ইকুয়েডরের আমি কোনো সম্ভাবনা দেখছি না, আদার দেন তারা যদি পুরো ম্যাচটা ডিফেন্সিভ খেলে। টাই ব্রেকে আমরা জানি যে 90 মিনিটের পর আসলে এক্সট্রা টাইম হচ্ছে না, টাই ব্রেকে চলে যাবে ম্যাচ। সো ইকুয়েডর যদি পুরো ম্যাচটা একেবারে ডিফেন্সিভলি টাইট খেলে, টাই ব্রেকার পর্যন্ত আর্জেন্টিনাকে নিয়ে যেতে পারে, তখন আসলে ম্যাচটা 50-50 থাকবে। যদি কোনো কারণে মেসি কালকের ম্যাচটা খেলতে নাই পারে, আমরা জানি যে হাঁটুর ইনজুরির কারণে সে এখন স্ট্রাগল করছে, সে জায়গায় লিওনেল স্কলানিও সেটা পরিষ্কার করে বলেনি যে আসলে তাকে দলে পাবে কি না। যদি না খেলে, ভ্যালেন্সিয়া একটা
গ্যাপ আসলে এখানে তৈরি করে দিতে পারে কিনা, ম্যাচের একটা পার্থক্য আপনার কাছে কি মনে হয়? আই ডোন্ট থিঙ্ক যে মেসি না খেলেও, মেসির খেলার সম্ভাবনা নেই। আজকে প্রেস কনফারেন্সে স্কালোনি বলেছেন যে তিনি স্টার্ট করবেন না, দ্যাটস ফর শিওর। ডি মারিয়া, আলভারেজ এবং লাউতারো মার্তিনেজ স্টার্ট করছেন আর্জেন্টিনার ফ্রন্ট থ্রি। সো আর্জেন্টিনার মেসিকে ছাড়াও যে টিমটা রয়েছে, এবং লাস্ট ম্যাচ তারা গ্রুপ পর্বে মেসি খেলেছে, জিতেছে এবং ভালোভাবেই জিতেছে, ভালো খেলেই জিতেছে। সো আর্জেন্টিনা মেসিকে ছাড়াও যে দলটা রয়েছে এটা আসলে ইকুয়েডরকে হারানোর জন্য ইটস মোর দ্যান গুড এনাফ। সো আই ডোন্ট থিঙ্ক কালকের ম্যাচটা খুব বেশি মাথা ব্যথার কারণ হবে। রাদার দেন আর্জেন্টিনা কিছুটা সতর্ক থাকবে যেন মেসিকে তারা অতি উৎসাহী হয়ে পুরো 90 মিনিট না খেলিয়ে পরের ম্যাচের জন্য, যেটা সেমিফাইনাল, যেখানে একটা বড় দল আসতে পারে, সেটার জন্য ইনজুর না করে ফেলে। সো আই থিঙ্ক কালকে আমরা মেসিকে দেখবো হয়তো শেষ 20-25-30 মিনিট, হাফ অ্যান আওয়ার খেলছেন, এবং ম্যাচটা আর্জেন্টিনার শুরুর প্রথমার্ধেই, ফার্স্ট হাফে শুরুর 45 মিনিটেই আমার মনে হয় তারা বের করে নেওয়ার চেষ্টা করবে। খুব ছোট্ট করে যদি আপনার কিছুক্ষণ, আমরা শুরু আগেও কথা বলছিলাম যে কোপা আমেরিকার ম্যাচগুলো মানে লাতিন আমেরিকার খেলাগুলো একটু ডিফারেন্ট, তারা ইকুয়েডর কোনো কারণে কি আসলে কালকে খুব ডিফেন্সিভ মুডে খেলতে পারে কিনা? এটা সবসময়ই হয়। আমরা ইউরোতে যেমন দেখি দুদলই জেতার চেষ্টা করছে বা দুদলই প্রচণ্ড আক্রমণাত্মক ফুটবল খেলছে, কোপা আমেরিকায় কিন্তু বড় দলগুলো বাদে, আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া বাদে বাকি দলগুলো চেষ্টা করে বড় দলগুলোকে আটকানোর। আমরা পেরুর এগেনস্টে আর্জেন্টিনা ম্যাচটা দেখেছি, চিলির এগেনস্টে দেখেছি। প্রথম 10-15 মিনিটের পর কিন্তু তারা শাটডাউন করে দিয়েছে, বাসটা পার্ক করে নিজেদের ডি বক্সে কাউন্টারের উপরে খেলেছে। সো কালকেও ইকুয়েডরের কাছে সেম আমরা খেলাটা এক্সপেক্ট করছি, এবং আই ডোন্ট থিঙ্ক আর্জেন্টিনার খুব একটা সমস্যা হবে, কারণ তাদের ওই ফায়ার পাওয়ারটা আছে। সামনে যে ফ্রন্ট থ্রি আছে, মিডল অফ দ্য পার্কে কাল কেনজো ফার্নান্ডেজ খেলবেন, ম্যাকালিস্টারের সঙ্গে জুটি বেঁধে রড্রিগোতে বল তো আছেনই। সো চমৎকার একটা মিডফিল্ড এবং চমৎকার আক্রমণ ভাগ। সো আই ডোন্ট থিঙ্ক আর্জেন্টিনার জয়টা খুব একটা সমস্যা হবে। আমাদের কাছেও আসলে ব্যাপারটা তাই মনে হয় যে আর্জেন্টিনা যেহেতু এখন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং দুর্দান্ত ফর্মে রয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখন মাঠের স্টুডিওতে থাকার জন্য। এই ছিল আজকের মতো এখন মাঠের আয়োজন।